হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে মার্কেট যে কন্ডিশনে আছে সেটা হচ্ছে অত্যন্ত ভলাটাইল মার্কেট। কিছুক্ষণ পরে 8টার মধ্যেই কিন্তু এই জায়গায় জার্ম পাওয়েলের কিন্তু স্পিচ শুরু হয়ে যাবে। সো এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি, এই মুহূর্তে এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ভলাটাইল মার্কেট চলতেছে এই মুহূর্তে, ঠিক আছে। সো আমরা এই জায়গাটাতে কি করব, শর্টার টাইম ফ্রেমে এবং লঙ্গার টাইম ফ্রেমে দুটাই আমি এই জায়গাটাতে আলোচনা করব। সো প্রথম দিকে যদি গত 24 ঘন্টা এই জায়গায় মার্কেট আমরা দেখি, বিটকয়েন কি মোটামুটি 2% 3% ডাম্প করছে, এখানে ইথিরিয়াম 2% 3% মতো ডাম্প করছে, এক্সআরপি বলেন বা অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গাটাতে ডাম্প করছে। এখন এই জায়গায় কিন্তু আমরা অলরেডি প্যানিক শুরু করে দিচ্ছি এবং অনেকে কিন্তু এই জায়গাটাতে প্যানিক সেলিং শুরু করে দিছে যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে বা মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে কি যাবে না বা কি করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো প্রথমে যদি আমি বিটকয়েনের দিকে লক্ষ্য করি, দেখুন শর্টার টাইম ফ্রেমে যদি আমরা এই জায়গাগুলোতে লক্ষ্য করি তাহলে কিন্তু মার্কেট একটু কারেকশন এবং ভলাটিলিটি এটা থাকে এবং এটা কিন্তু আমরা সব সময় মার্কেটের মধ্যে দেখে আসতেছি, ঠিক আছে। এবং এই জায়গাটাতে গত 1 বছর বা যারা 2 বছর মার্কেটে এই জায়গায় আছে তারা কিন্তু জানে যে এই জায়গাটাতে কত পেনিক হয় এবং মার্কেট কতটা ভলাটিলিটি থাকে। কিন্তু দিন শেষে মার্কেটে যদি আমরা দেখি যে দিন শেষে মার্কেট কিন্তু ভালো রকমে আমাদেরকে একটা প্রফিট দেয়। শুধুমাত্র আমাদের এই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে থাকতে হবে। তো 1 আওয়ারের টাইম ফ্রেমে আমি চলে আসলাম। বিটকয়েনকে যদি আমি 1 আওয়ারের টাইম ফ্রেমে এই জায়গাটাতে দেখি, এই জায়গায় কিন্তু একটা ওয়াটার ব্লকের জায়গা। সো এই জায়গাটা কিন্তু আমাদেরকে বারবার মার্ক করাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু বারবার মার্কেট এই জায়গায় রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। মাঝে মধ্যে কিন্তু এই জায়গাটা ব্রেক করে কিছুটা নিচের দিকে আসার চেষ্টা করতেছে, ঠিক আছে। ব্রেক করে কিছুটা নিচের দিকে আসছে, আবার কিন্তু উপরের দিকেই থাকার চেষ্টা করতেছে। সো এই জোনটা খুবই ইম্পর্টেন্ট একটা জোন, যেটা আমি গত কয়েকদিন ধরে বলতেছিলাম যে এই জোনটা 1,12,000 বা 1,11,500 এই যে জায়গাটা আছে, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা একটা সাপোর্ট জোনের মতো কাজ করতেছে এবং এটা ওয়াটার ব্লকের মধ্যে কাজ করতেছে। সো এইখান থেকে হয়তো বা মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাট আনফর্চুনেটলি আজকে জয়েম কয়েলের যে স্পিচটা আছে, এই স্পিচে যদি কোনো কারণে নেগেটিভ কিছু আপনার ইনফরমেশন আসে, নেগেটিভ কোনো কিছু আসে, তাহলে হয়তোবা এখান থেকে মার্কেট আরও একটু নিচে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। এবং টোটাল থ্রির দিকে যদি আমরা লক্ষ্য করি, টোটাল থ্রি আমি 1 ডে টাইম ফ্রেমে 1 আওয়ারের টাইম ফ্রেমে এই জায়গাটাতে চলে যাই। সো 1 আওয়ারের টাইম ফ্রেমেও যদি এই জায়গাটাতে দেখি, সো মার্কেট এখানেও কিন্তু মোটামুটি যেই জায়গাগুলোতে মার্ক করা ছিল এখানে কিন্তু মোটামুটি ওই জায়গাটাতে চলে আসে 1 ট্রিলিয়নের এই জায়গাটাতে। এবং এই জায়গাটা যেই জায়গায় আমি মার্ক করে দিছিলাম এর আগেও, সেটা হচ্ছে আপনার এই জায়গাটাতে 954 বিলিয়ন ডলারের যে মার্কেট ক্যাপ, এই জায়গাটা আমি মার্ক করে দিছিলাম যে এতটুকু পর্যন্ত আসার যদি পসিবিলিটি থাকে, তো সো এতটুকু পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। যদি এইখান থেকে বিটকয়েন আরেকটু কারেকশন নেয় তাহলে কিন্তু আমরা অল যে কয়েনগুলো আছে টোটাল থ্রি, সেখানে কিন্তু আমরা তাদের মার্কেট ক্যাপ 954 বা 955 পর্যন্ত আমরা এই জায়গায় দেখতে যাচ্ছি, ঠিক আছে। সো এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সেম একটা ওয়াটার ব্লকের এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। সো এইখান থেকে খুবই পসিবল আছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো কিছুদিন আগেও যদি আমরা দেখি 1 ডে টাইম ফ্রেম 1 আওয়ারের টাইম ফ্রেমে, এখানে 20 তারিখেও যদি দেখি, 20 তারিখেও কিন্তু মার্কেট এই জায়গাটাতে আসছিল 997 বিলিয়নের ডলারের কাছাকাছি। সো ওইখান থেকে কিন্তু আমরা এখন দেখতেছি যে 1 ট্রিলিয়নে চলে গেছে, 1.01 ট্রিলিয়ন বা 1 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট এই মুহূর্তে আছে, ঠিক আছে। সো যেটা আমরা এখন যেটা বলতে চাচ্ছি আমি এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে প্যানিক করব না, কারণ প্যানিক করার মতো এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু হয় নাই। সো ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু আমরা এই মুহূর্তে যদি বলি যে প্যানিক আমরা এই জায়গাটাতে করব না, ঠিক আছে। আমরা ওয়েট করব, মার্কেটের কারেকশন নেওয়া পর্যন্ত ওয়েট করব এই জায়গাটাতে যে কতটুকু কারেকশন নিচ্ছে, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি বলে দিছি যে ব্ল্যাক রক এই জায়গায় এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু এই জায়গায় সেলিং একটা প্রেশার ক্রিয়েট করছে, ইটিএফ থ্রো বিটকয়েন বলেন বা ইথিরিয়াম বলেন। সো আমরা কিন্তু বিটকয়েনে যদি দেখি, বিটকয়েনেও কিন্তু একটা মোটামুটি সেলিং প্রেশার আছে এবং টোটাল থ্রিতেও কিন্তু মোটামুটি একটা সেলিং প্রেশার আছে, ঠিক আছে। ইথিরিয়ামের যদি দেখি, ইথিরিয়াম একটু ওয়েট করেন, ইথিরিয়ামের চার্টের দিকে যাই। ইথিরিয়ামের চার্টের দিকে যদি আমরা দেখি, ইথিরিয়ামেও যদি আমরা দেখি যে ইথিরিয়ামেও কিন্তু মোটামুটি একটা ভালো সেলিং প্রেশার ছিল। বাট যদি অন্যান্য বিটকয়েনের তুলনায় বলেন বা অন্যান্য অলস কয়েনের তুলনায় বলেন, মোটামুটি একটা ভালো
স্টেবল জায়গায় আছে ইথেরিয়ামটা, ঠিক আছে। সো এই জায়গাটাতে আমরা এখন ওয়েট করব কারেকশনের জন্য, কতটুকু পর্যন্ত কারেকশন নিচ্ছে। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু বলছিলাম যে মার্কেট এই জায়গাটাতে কারেকশন নিবে, আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। যারা এই মুহূর্তে মার্কেটে এন্ট্রি নিতে চাচ্ছেন বা মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছেন, তাদেরকে আমি বলছি যতক্ষণ পর্যন্ত মার্কেট এই জায়গাটাতে স্টেবল না হচ্ছে, আমরা যদি একদিন দুই দিন মার্কেটের অবস্থান দেখি, এই একদিন দুই দিন কিন্তু মার্কেটে হাই পরিমাণে একটা ভলাটিলিটি চলতেছে, সেটা আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি, ঠিক আছে। সো এই হাই ভলাটিলিটি মার্কেটে যতক্ষণ পর্যন্ত মার্কেট স্টেবল একটা জায়গায় না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা এন্ট্রি নিব না। আর যারা ট্রেড করতেছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু এই জায়গাগুলোতে ট্রেড করবেন, আদারওয়াইজ কিন্তু লিকুইডেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনার যে ফান্ডটা আছে সেই ফান্ডটাও কিন্তু হারিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো বি কেয়ারফুল। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই যে ফেজটা চলতেছে মার্কেটের এই সময়টা, এটা কিন্তু হাই ভলাটিলিটির একটা মার্কেট। কিছুক্ষণ পর 8টার মধ্যে কিন্তু আমরা নিউজ পেয়ে যাব যে মার্কেটে আসলে কি হচ্ছে না হচ্ছে, বা কোন দিকে মার্কেট যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো ওইটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেটে, যে মার্কেট কি করতেছে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং আশা করতেছি, এই জায়গায় এক্সপেক্ট করতেছি যে যেদিন আমি ভিডিও নতুন করে নিয়ে আসবো সেদিন যেন মার্কেটের অবস্থানটা এখান থেকে একটা ভালো পর্যায়ে দেখতে পারি, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে।